এমন একটা সময় আসবে আমার কুদরতি 70,000 নূরের পর্দা আমি আল্লাহ সরাই দিব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা এমন একটা সময় আসবে আমি আল্লাহ আমার নূরের 70,000 পর্দা উঠাই দিব। উঠানোর পরে আমি আল্লাহ রে তোমরা সরাসরি দেখবা। আমি আল্লাহ রে দেখার পর তোমরা অজ্ঞান হয়ে যাইবা, তোমরা দিশেহারা হয়ে যাইবা। এই দিশেহারা অবস্থায় বয়স যাবে 500 বছর। প্রথমত আমরা শুনছিলাম মাজিদ নামক একটা মাঠ হবে। এই মাঠের ভিতরে যারা গাঞ্জা খায় এরা যাইতে পারতো না। যারা জোয়া যারা খেলো তোমরা লেগে মাঠ না। যারা সুদ খাও তোমরা লেগে মাঠ না। যারা ঘুষ খাও তোমরার জন্য এই মাঠ না। যারা নামাজ পড়ো না তোমাদের জন্য এই মাঠ না। যারা রোজা রাখো না তোমাদের জন্য এই মাঠে যাওয়ার অধিকার নাই। যারা জিনা করো সেঞ্চুরি দর্শন করো তোমাদের জন্য মাজিদের মাঝে যাওয়ার কোনো আশাও নাই, কল্পনাও নাই। মাজিদের মাঝে তারাই যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মাজিদ নামক মাঠের ভিতরে তারাই যাবে যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। মাজিদ নামক মাঠের মাঝে যখন মানুষ যাবে সব পয়গম্বরদেরকে আল্লাহ মঞ্চের মাঝে বসাবে। নিচে থাকবে স্টেজ ডারে তা সাজাইবে জান্নাতের হুরেরা সুন্দর করে সাজাইবে। একটা মানুষও দেখার বাকি থাকবে না এমন সিস্টেমে সাজাইবে। সব মানুষগুলি সবাই দেখতে পারবে, একে অপরকে দেখতে পারবে, সবাই নবীদের দেখতে পারবে, সবাই আল্লাহরে দেখতে পারবে। ওই মাজিদ নামক মাঠের মাঝে যখন পয়গম্বরদেরকে আল্লাহ মঞ্চের মাঝে বসায় দিবে, আমরা যারা সাধারণ মুসলমান আছি আমরা মাঠে বসবো, চেয়ারে বসবো, সামনে বসবো। আমাদের সামনে থাকবে আল্লাহর সব পয়গম্বর নবীগণ। আমরা লক্ষ্য করবো শুধুমাত্র 3টা চেয়ার খালি থাকবে। অপেক্ষার প্রহার গুনবো চেয়ারগুলি কার জন্য আসবে। হঠাৎ এলান হবে বিশেষ অতিথি আসছে। দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথির চেয়ারে বসে যাবে। একটু পরে আবার এলান হবে এ জান্নাতীরা আজকে তোমাদের প্রধান অতিথি আসছে। প্রধান অতিথির চেয়ারের মাঝে বসে যাবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরে পাওয়ার পরে মনে একটা সান্ত্বনা আসবে, আমরা আমাদের নবীরে পাইলাইছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম জানায় দেয় আমাদের নবীর চেহারাটা এত সুন্দর। নবীর চেহারাটা দেখার পরে 40,000 বছর পর্যন্ত, আরেক জায়গায় আছে 40 বছর পর্যন্ত আমরা অজ্ঞান হয়ে যাব। এত সৌন্দর্যতা দেখা, আমার নবীর সৌন্দর্যতা দেখা মাঠ এইভাবেই থাকবে। একটু পরে আবার এলান হবে আজকে তোমাদের সভাপতি আসছে। সভাপতি আল্লাহ তাআলা নিজের চেয়ারের মাঝে বৈশা নূরের 70,000 পর্দা আল্লাহ সরায় দিবে। আমরা আমাদের আল্লাহরে সরাসরি দেখব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহরে দেখার পরে ইমানদার যারা আছে আমার আল্লাহ এত সুন্দর যার বিবরণ দেওয়া সম্ভব না। প্রায় 500 বছর পর্যন্ত জান্নাতীরা অজ্ঞান হয়ে থাকবে। আল্লাহ এত সুন্দর যারে দুনিয়ায় চর্মচক্ষু দেয়া দেখা সম্ভব না। আল্লাহ কয় মাজিদ নামক মাঠের মাঝে আমারে দেখবে, আমারে আমার বান্দারা দেখবে। আমি আমার 70,000 নূরের পর্দা সরায় দিব। আমার নূরের তাজাল্লি সরাসরি প্রকাশ করব, তারা আমারে দেখবে। সব যখন স্বাভাবিক হয়ে যাবে 500 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে ও ইমানদারেরা, দুনিয়ায় কোনো মজমা যখন হইতো মজমার মাঝে তোমরা গজল শুনতা, কেরাত শুনতা, মজমার মাঝে তেলাওয়াত শুনতা, গজল শুনতা। আজকের হাসরের মজমা তো আমি আল্লাহ দুনিয়ার সিস্টেমে বানায় দিলাম। আল্লাহ মিকাইল ডাক দিয়া বলবে ও মিকাইল দাঁড়াও, আজকে আমার জান্নাতি বান্দাদের সামনে আমি আল্লাহর প্রশংসামূলক তুমি হামদে বাড়ি তেলাওয়াত করো। হামদে বাড়ি আল্লাহর প্রশংসামূলক সে গজল গাইবে। গজল একটা জিনিস দেখেন,
আমরা যখন বসে থাকি, বক্তা যখন কথা বলে আমাদের মুখ চুপ থাকে, হাতে কিচ্ছু থাকে না, কেমন দেখা যায়? জান্নাতেও তো এমনটাই দেখবে। আল্লাহ তাআলা তখন বলবে, এ জিবরাইল, কি আল্লাহ, তাকায় দেখো আমার জান্নাতীরা চুপ করে বসে রয়েছে, তাদের সামনে তাদের হাতে যদি কিছু দেওয়া হয় খাওয়ার, তারা খাইতে থাকবে, শুনতে থাকবে, কেমন লাগবে? জিবরাইল বলবে, আল্লাহ সুন্দরই তো লাগবে। আল্লাহ বলবে, জান্নাতি হুরেরা কই? আমার এক একটা জান্নাতি বান্দার হাতে হাতে একটা একটা জান্নাতি সারাবাং তহুরা, জান্নাতি পবিত্র নিয়ামত শরবতের গ্লাস প্রত্যেকের হাতে ধরায়া দাও। প্রত্যেক জান্নাতীদের হাতে শরবতের গ্লাস থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করো, বলি না আমিন। আল্লাহ তাআলা যখন মিকাইলের গজল শেষ হবে, আল্লাহ বলবে, এখন আমাদের তেলাওয়াতের পর্ব শুরু। মিকাইল যখন হামদে বাড়ি শেষ করবে, আল্লাহর প্রশংসার গজল শেষ করবে, আল্লাহ বলবে, এখন তেলাওয়াতের পর্ব শুরু। তেলাওয়াত কে করবে? কে করবে? বলে, সর্বপ্রথম বিশেষ অতিথির তেলাওয়াত দরকার। দাউদ নবীরে বলবে, পয়গম্বর, আজকের এই সমাবেশে তুমি তোমার তেলাওয়াত শুরু করো। বলবে, আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না। আল্লাহ বলবে, দুনিয়ায় তোমার একটা কণ্ঠ দিছিলাম, যেই কণ্ঠ দিয়ে আমার কিতাব যখন তেলাওয়াত করতাম, উপর দিয়া উড়ে যাওয়া পাখিগুলি জমিনে বসে যাইতো, সমুদ্রের মাঝখানের মাছগুলি নদীর কিনারায় চলে আসতো। ও পয়গম্বর, এই দেওয়া কণ্ঠটা আজকে আমি আল্লাহর পক্ষ থেকে বললাম, কণ্ঠ দিয়া তেলাওয়াত করো। আল্লাহ তারে তখন কোরআনের হাফেজ বানায় দিবে, সে তখন তেলাওয়াত শুরু করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদের কণ্ঠে যখন তেলাওয়াত শুরু হয়ে যাবে, এত মায়াবী কণ্ঠ, যার তেলাওয়াত শোনার পরে 40 বছর পর্যন্ত আমরা অজ্ঞান থাকবো। এরপরে যখন স্বাভাবিক হবে, তখন বলবে, একটু সাধারণ কণ্ঠ শুনে অজ্ঞান হয়ে গেছো, তাহলে প্রধান অতিথির কণ্ঠে তেলাওয়াত শুনবা না? আমরা তখন বলবো, আল্লাহ শোনা তো দরকার। আল্লাহ বলবে, পয়গম্বর, আপনি হলেন আজকের প্রধান অতিথি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আজকের প্রধান অতিথি, আপনার কণ্ঠে তেলাওয়াত শুরু করো। আল্লাহর নবী তখন আমরা জান্নাতি যারা হব, যদি আল্লাহ কবুল করে, আমাদেরকে সামনে নিয়ে ইয়াসিন তেলাওয়াত শুরু করবে। কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের কণ্ঠ তো দাউদ পয়গম্বরের চাইতে আরো চমৎকার। দাউদ পয়গম্বরের কণ্ঠের চাইতে আরো চমৎকার কণ্ঠ। আল্লাহ তাআলা বলবে, দোস্ত, যেই কোরআনের জন্য দুনিয়ার জীবনটারে বিসর্জন দিছো, তেলাওয়াত শুরু করো। নবী তেলাওয়াত শুরু করবে। নবী তেলাওয়াত শুরু করার পরে আমরা 500 বছর অজ্ঞান থাকবো। জ্ঞান ফেরার পরে বলবে, ও আমার বান্দারা, আমার বিশেষ অতিথি প্রধান অতিথির কণ্ঠ শুনে অজ্ঞান, আমারটা কি শুনবা না? আমরা বলবো, আল্লাহ শুনতে তো মন চায়। আল্লাহ তখন নিজে তেলাওয়াত শুরু করবে, আর রহমান সূরা থেকে আল্লাহ তেলাওয়াত করবে। আল্লাহ আমি সহ আমাদের সবাইরে ওই মাজিদ নামক মাঠে বইসা তোমার নিয়ামতগুলি মালিক হওয়ার তৌফিক দাও, বলি আমিন।